হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নতুন একটা চাইনিজ ড্রামা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব নিজের স্বপ্ন পূরণ করার জন্য একজন হাই স্কুল স্টুডেন্ট কী করে, তার ভালোবাসা সবসময় কি তার পাশে থাকে কিনা। তো চলো দেরি না করে দ্রুত আমরা ড্রামাটা দেখে আসি। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইলানকে দেখতে পাই, যে কিনা তার বাবা মা আর ছোট ভাইয়ের সাথে থাকে। সে পড়াশোনায় তত একটা ভালো না, কিন্তু সে ভায়োলিন বাজাতে খুবই পছন্দ করে। তারপরের সিনে আমরা আমাদের নায়ক তং শিয়াওলিকে দেখতে পাই। তং শিয়াওলি ইলানের পাশের বাসায় থাকে। সে একা থাকে, তার বাবা মা বিজনেসের কারণে তার থেকে অনেকটা দূরে থাকে। সে প্রতিদিনের মতন আজও ইলানের জন্য অপেক্ষা করছিল। ইলান তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই স্কুলে যেতেও দেরি হয়ে যায়। তারপর তারা একসাথে স্কুলে যায়। স্কুলে পৌঁছানোর পর ক্লাস শেষ করে ইলান তার মিউজিক টিচারকে বলে, স্যার, আজকে তো আমাকে মিউজিক গ্রুপে অ্যাড করার কথা ছিল, কখন করবেন? তখন স্যার বলে, আমাকে ক্ষমা করো ইলান, তোমার জায়গায় অন্য একজনকে নেওয়া হবে। সে নতুন এখানে এসেছে আর সে খুবই ট্যালেন্টেড। তখনই আমাদের লৌ নিংজি উপস্থিত হয়। তাকে দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়। সে সবার সাথে তত ভালো একটা কথা বলতে পারতো না, আর তেমন একটা বন্ধুও তার নেই। তারপর স্যার তাকে নিয়ে ক্লাসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তাকে একটা সিট দেয় বসার জন্য। তখন আমরা দেখতে পাই শিয়াওলি লৌনিংজিকে জানতো, কিন্তু সে তার সাথে বেশি একটা কথা বলতো না। ইলানের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ সে মিউজিক গ্রুপে অ্যাটেন্ড হতে পারেনি। সৌম্যান তার বান্ধবী তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, চলো আমরা লুকিয়ে তার পারফরমেন্স দেখি সে কতটা ভালো। ক্লাস ব্রেকের সময় তারা দেখতে পায় শিয়াওলি আর নিংজি একসাথে কথা বলছে। তারা একজন অপরজনকে খুবই পরিচিত মনে হচ্ছে। মিয়ান বলে, তারা কি একজন অপরজনকে চেনে? জবাবে ইলান বলে, আমি তো শিয়াওলির সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, কই আমি তো তাকে চিনি না। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা চারজন লুকিয়ে নিংজির পারফরমেন্স দেখছিল। তখন শিয়াওলি তাদেরকে সাবধান করে যে কিছুক্ষণের মধ্যে হেড টিচার চলে আসতে পারে, কিন্তু তারা তার কথার পাত্তা দিচ্ছিল না। আর তখনই হেড টিচার এসে উপস্থিত হয়ে যায়। তারপর তাদের চারজনকে একসাথে দাঁড় করিয়ে শাস্তির কথা বলে। টিচার শাওলিকে প্রথমবার কোনো অপরাধ করতে ধরেছে, তাই শাওলিকে বলে, তোমাকে ছেড়ে দিচ্ছি, বাকি সবাইকে 300 পৃষ্ঠার অ্যাপোলজি লেটার লিখতে হবে। নেক্সট টাইম যেন তোমাকে আর আমি না ধরি। তারপর আমরা দেখতে পাই স্কুল শেষ করে ইলান তংশাওকে বলে, আচ্ছা তুমি কি নিংজিকে চিনো? তার সাথে আর আমার সাথে কম্পিটিশন করলে কে বেশি ভালো হবে? তখন শিয়াওলি বলে, অবশ্যই সে জিতবে, কারণ সে তোমার মতন ছোট থেকেই ভায়োলিন বাজাতে শিখেছে আর সে অনেকবার ন্যাশনাল কম্পিটিশন জিতেছে, তুমি একটাও জিতোনি। কিন্তু আমার মতে তুমিও অনেক ভালো, তুমি চাইলে আরো ভালো করতে পারবে। তখন সে মন খারাপ করে, তারপর বলে, ঠিক আছে, আমাকে মিউজিক স্টলে নিয়ে যাও। তারপর তাকে নিয়ে মিউজিক স্টলে যায়। সেখানে তারা দুজন মিউজিকের বই দেখছিল। ইলান বলে, আমার বাবা আজ তোমাকে ডিনারের জন্য ডেকেছে, তুমি কি যাবে আমার সাথে? শিয়াওলি বলে, না, আমি ফটোগ্রাফির জন্য বের হব। তারপর সে ফটোগ্রাফির জন্য বের হয়। ছবি তুলতে গিয়ে হঠাৎ করেই সে একটা হাসি খুশি ফ্যামিলিকে দেখতে পায়, যাদেরকে দেখে সে তার বাবা মার কথা মনে করে। ছোটবেলাও সে তাদের সাথে একসাথেই থাকতো, আর আজ তারা তাকে রেখে অনেক দূরে আছে, একটা নর্মাল টেক্সও তাকে করে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইলান তার জন্য খাবার নিয়ে বাইরে অপেক্ষা করছিল। তখনই সে নিংজিকে অনলাইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর শাওলি চলে আসলে তারা রুমের ভেতরে যায়। সেখানে খাবার খেতে খেতে শাওলি বলে, আমি আজ কিছু অসাধারণ ছবি তুলেছি, তুমি দেখতে পারো। ছবিগুলো দেখেই ইলান বলে, সত্যি বলছি, এভাবে চলতে থাকলে তুমি একদিন অনেক বড় ফটোগ্রাফার হবে। আচ্ছা যাই হোক, তোমার বাবা মা কবে আসবে? শাওলি বলে, আমার তাদের ছেলের থেকে বেশি তাদের রিলেটিভ মনে হয়, বছরে একটা কল করারও প্রয়োজন মনে করে না। তখনই একটা নোটিফিকেশন আছে, যেখানে নিংজি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি। তখন শাওলি বলে, তুমি তার বন্ধু কেন হতে চাও? আমি তার সাথে বসে ভায়োলিন প্র্যাকটিস করতে চাই, যাতে করে আমি আমার ভুলগুলো খুঁজে পেতে পারি সহজেই। তারপর বাসায় পৌঁছেই তার মিউজিক অ্যালবাম থেকে পুরনো একটা মিউজিক অ্যালবাম তার পছন্দ মতন বের করে। তারপর একটা ফ্রেন্ড রিকোয়েস্টের লেটার লেখে। সেটা নিয়ে সে পরদিন স্কুলে তার মিউজিক ক্লাসে যায়। সেখানে গিয়েই সে তার একটা টেবিলের মধ্যে সেটা রাখে। টং শিয়াওলি জানতে চায়, তুমি তার বন্ধু কেন হতে চাও? সে তো তোমার বন্ধু কখনোই হতে চাবে না। তারা যখন কথা বলছিল তখন সেখানে কেউ একজন চলে আসে, তাই তারা দ্রুত একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন সেখানে সিনিয়র আর নিংজি উপস্থিত হয়। সিনিয়র বলে, তোমার এই ধরনের ব্যবহারের কারণে কেউ তোমার বন্ধু হতে চায় না। নিংজি বলে, আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমি একাই পারবো। জায়গাটা ছোট হওয়ায় শাওলির মাথায় টেবিলের বাড়ি লাগে। সিনিয়র জানতে চায়, তোমরা দুজন এখানে কি করছো? সে বের হয়ে বলে, আমরা লুকাচুরি খেলছি। তারপর সে নিংজিকে বলে, আমি কাল রাতে তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, তুমি কি দেখেছো? জবাবে নিংজি বলে, দেখেছি, আমি তোমাকে চিনি আর সে তোমার বেস্ট ফ্রেন্ড বলে যে তাকে আমার গ্রুপে নিতে হবে এরকম তো কোনো কথা নেই। তুমি জানো আমি কাউকে আমার গ্রুপে নিতে চাই না। সেখানে তখন মিউজিক ক্লাসের আরো অনেকেই চলে আসে। তারা চিঠিটা দেখে জোরে জোরে পড়তে থাকে। শিয়াওলি তাদের কাছ থেকে চিঠিটা নিয়ে নিংজিকে দিয়ে বলে, এটা তোমার জন্য লিখেছিল। নিংজি চিঠিটা নিয়ে বলে, আমাকে ক্ষমা করো। চিঠিটা নিয়ে যখন সে টেবিলের উপর রাখবে তখনই সে অ্যালবামের উপর পাড়া দিয়ে সেটাকে ভেঙে ফেলে। সে তখন বলে, আমাকে ক্ষমা করো, আমি নতুন তোমাকে একটা কিনে দেবো। ইলান বলে, এটা অনেক পুরনো, এখন মার্কেটে পাওয়া যায় না। সে তখন ক্ষমা হিসেবে তাকে একটা ভায়োলিন দিয়ে বলে, এটা বাজিয়ে দেখাও। ইলান অনেকটা আত্মবিশ্বাস নিয়ে ভায়োলিনটা বাজানোর জন্য যায়, কিন্তু তার ভায়োলিনটা বাজানো সত্যি অনেক বাজে হয়, যেটা দেখে সবাই অনেক হাসাহাসি করছিল। তারা সেটাকে ভিডিও করে স্কুল ফোরামে পোস্ট করে দেয়, যেটা দেখে সবাই অনেকটা মজা করছিল। তার অনেক মন খারাপ ছিল,
কারণ তাকে যেখানে যেই দেখছে তাকে নিয়ে মজা করছে। তার মুড ভালো করার জন্য চ্যানফেন বলে চলো আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেতে যাই, কিন্তু ইলান বলে আমার বাবা আজ আমার পছন্দের খাবার রান্না করেছে, তাই আমাকে যেতে হবে, তোমরা যাও, আমি পরে একদিন জয়েন হব। এটা বলে সে সেখান থেকে চলে আসে। সে মন খারাপ করে একটা স্কুল ব্রিজের সামনে দাঁড়িয়ে কান্না করছিল। শাওলি জানে সে বাসায় যায়নি, তাই সে তার কাছে এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, আমি জানি তুমি নার্ভাসের কারণে এরকম করে ফেলেছো, তুমি অনেক ভালো বাজাও, তুমি নিজেকে কেন তার সাথে কম্পেয়ার করতে চাচ্ছ, আমি বুঝতে পারি না। তখনই ইলান বলে আমি একদিন তার বন্ধু হব, আর দেখো তার সাথে বসিয়ে আমি ভায়োলিন বাজাবো। সে কান্না করছিল অনেক জোরে জোরে। এটা দেখে স্কুলের সিকিউরিটি গার্ড চলে আসে। তারা দৌড়ে সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় পৌঁছে ইলান সারা রাত ধরে ভায়োলিন প্র্যাকটিস করতে থাকে। পরদিন স্কুলের স্পোর্টস ক্লাসে শিক্ষক তাদের দুজন দুজন করে দল গঠন করতে বলে। নিংজি একা দাঁড়িয়েছিল, সেটা ইলান দেখতে পায়। সে তার কাছে গিয়ে বলে তুমি চাইলে আমরা দুজন একসাথে দল গঠন করতে পারি। তারপর তারা দল গঠন করে, কিন্তু খেলার সময় তার পা লেগে সে পড়ে ব্যথা পায়। ইলান বলে সরি, আমি এটা করতে চাইনি ইচ্ছে করে, আমাকে ক্ষমা করে দাও। ক্লাসে গিয়েও তার মন খারাপ ছিল। তখন শাওমি তাকে একটা ওষুধ দিয়ে বলে এটা তার কাছে দাও। সে তখন তাকে দিয়ে বলে আমি ইচ্ছে করে তোমার পায়ে ব্যথা দেইনি, সরি। নিংজি চুপ ছিল। ক্লাস শেষ হলে শাওমি নিংজিকে নিয়ে একটা দূরে যায়। ইলানের হয়ে ক্ষমা চাচ্ছিল। নিংজি তখন বলে আমি তার স্কিল দেখেছি, কিছুর স্কিল এতটাই বাজে যে ভেড়ার বাচ্চাকেও তুলনা করা যাবে না। এটা দূর থেকে দাঁড়িয়ে ইলান শুনতে পেয়ে তার কাছে এসে বলে তুমি আমাকে ভেড়ার বাচ্চার সাথে কিভাবে তুলনা করতে পারো। তারপর তাকে কিছু কথা বলছিল। ইলান বলে মিউজিক আমি অনেকটা পছন্দ করি, আমি চেয়েছিলাম তোমার বন্ধু হতে, কিন্তু তুমি যেহেতু চাও না তাই আমিও তোমার বন্ধু হতে চাই না। এটা বলি তার জন্য আনা গিফটটাকে শাওমির কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। শাওমি বলে সে তোমাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু তোমার এখনকার ব্যবহার দেখে আমার মনে হচ্ছে তুমি তার সেই রেসপেক্টের যোগ্য না। আচ্ছা যাই হোক, ওই দিন যে তুমি তার টেস্ট নিয়েছিলে সেদিন তার ভায়োলিনটাকে কেউ একজন ইচ্ছে করেই নষ্ট করে রেখেছিল, বিশেষ না হলে তুমি একবার চেক করে দেখতে পারো। এটা বলি তার গিফটটা তাকে দিয়ে সেখান থেকে চলে আসে। ক্লাসে আসলে আমরা দেখতে পাই তাদের সিটটা নতুন করে অ্যারেঞ্জ করা হয়। ইলানকে শাওমির পাশ থেকে উঠিয়ে নিংজিকে বসানো হয়, যেটা দেখে তার প্রচন্ড খারাপ লাগছিল। নিংজি শাওমিকে বলে ক্লাস শেষ হলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে স্কুল গেটের সামনে দেখা করো। তারপর তারা স্কুল গেটের সামনে কথা বলছিল। দূরে দাঁড়িয়ে ইলান আর শাও মেংমেং তাদের কথাগুলো শোনার চেষ্টা করছিল, কিন্তু শুনতে পাচ্ছিল না। তখন নিংজি বলে তুমি যে ইলানের ভায়োলিন টেস্ট সম্পর্কে আমাকে বলেছো, আমি তোমার সেই কথাটা কেন বিশ্বাস করবো। শাওলি বলে বিশ্বাস না হলে তুমি একবার তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। চ্যানফেন আসছিল, তাদের দুজনকে লুকিয়ে থাকতে দেখে বলে তোমরা দুজন এখানে কি করছো। তারপর তারা বাইরে চলে আসে। শাওলি তখন ইলানকে বলে তুমি লুকিয়ে কেন আমাদের কথা শুনছিলে। ইলান বলে আমি তোমাদের কথা লুকিয়ে শুনছিলাম না, আমি সেখানে পরিবেশটা দেখতে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে তুমি নিংজিকে কিভাবে চেনো, তার থেকে বড় কথা তুমি তার সাথে এখন কি এমন কথা বলছিলে। শাওলি বলে তোমার সেসব জানার দরকার নেই, চলো তোমাকে আমি বাসায় নামিয়ে দিই। ইলান বলে তার প্রয়োজন নেই, আমি পা দিয়েই চলে যেতে পারবো। শাওলি বলে ঠিক আছে, দেখি কে আগে যায়, তোমার 2 পা না আমার 2 চাকা। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় পৌঁছালেও ইলানের মন খারাপ ছিল। ক্লাসে নিংজি ইলানকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে আসো। তারপর তাকে নিয়ে মিউজিক ক্লাসে যায়। সেখানে লিডারকে বলে সেদিন তার টেস্ট নেওয়ার সময় তার ভায়োলিনটা ইচ্ছে করেই তুমি নষ্ট করে রেখেছিলে, তাই নতুন করে তাকে একটা সুযোগ দাও, যদি না দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। লিডার বলে এটা আমার ক্লাসরুম, আমি এখানে যাকে ইচ্ছে তাকিয়ে রাখবো। নিংজি বলে এটা তোমার ক্লাসরুম না, এখানে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের অধিকার আছে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাধ্য হয়ে লিডার বলে ঠিক আছে, কাল দুপুরে চলে এসো, তোমার টেস্টটা আবার নিব। তখন ইলান তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। ইলান মিউজিক ক্লাস থেকে আস্তে আস্তে হাসছিল, তার হাসি দেখে শাওলিও হাসতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই রাতেই শাওলির বাবা মা বাসায় পৌঁছায়। শাওলি তার মায়ের কোমরে ব্যথা থেকে ব্যান্ডেজ আনার জন্য বাইরে যাবে, তখনই তার বাবা তাকে বকতে শুরু করে। সে বাইরে চলে আসে আর কান্না করতে থাকে। তখনই ইলানের মেসেজ দেখে তার মুখটা হাসিতে ভরে ওঠে। ইলান তার মন খারাপ জেনে তাকে দেখা করার জন্য বলে। তখন বলে আমি জানি তোমার বাবা ফিরে এসেছে, তোমাকে আজ আবার বকেছে তাই না। শাওলি বলে এটা নতুন কোনো কিছু না, সে যখনই বাসায় পৌঁছায় তখনই আমাকে বকতে থাকে। ইলান তখন বলে যখনই তোমার মন খারাপ হবে তুমি আমাকে কল করে ডেকে নিও, আমি সবসময় তোমার পাশে থাকবো। যেটা শুনে শাওলির অনেক ভালো লেগে যায়। রাতে সে বাসায় পৌঁছে তার মায়ের পাশে ওষুধ রেখে চলে যায়। তার মা ওষুধ দেখে খুশি হয়ে যায়। পরদিন স্কুল বন্ধ ছিল, তাই তারা একটা মিউজিক স্টলে যায়। সেখানে একটা রুমে তারা বসে মিউজিক প্র্যাকটিস করছিল। তখনই সেখানে ভায়োলিন ঠিক করার জন্য নিংজি আসে। সে দরজার আড়ালে থেকে তার ভায়োলিন প্র্যাকটিস করা দেখছিল আর মনে মনে বলছিল তাকে আমার প্রয়োজন নেই, সে সত্যিই খুব ভালো বাজায়। এটা বলেই সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে সে সকলের সামনে আবার ভায়োলিন টেস্ট দেয়, যেটা নিংজির কাছে অনেক ভালো লাগে। কিন্তু সেখানে লিডার তাকে নানা ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তাকে অপমান করছিল। নিংজি তখনও বলছিল তাকে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু লিডার মানতে চাচ্ছিল না। তখনই ইলান দাঁড়িয়ে বলে তার কোনো প্রয়োজন নেই, আমি রাগ
করব না যদি আমাকে তোমাদের সাথে না রাখো। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, লিডারের পা আগিয়ে দেয় আর সে পড়ে ব্যথা পায়। নিংজি তখন বলে তুমি কাজটা ঠিক করোনি। তারপর আমরা দেখতে পাই স্কুল শেষ হলে লিডার সকল তার গ্যাংকে নিয়ে নিংজির জন্য অপেক্ষা করছিল। নিংজি আসতে সে নানা ধরনের কথা তাকে বলতে থাকে আর বলে স্কুলের সকলে আমাকে দেখে ভয় পায়, কিন্তু তুমি আমাকে একটুও ভয়ে পাও না। তুমি হয়তো জানো না আমি ওই মিউজিক ক্লাসের কিং। ঠিক তখনই শ্যানম্যান আর ইলান সেখান দিয়ে আসছিল। তাকে বুলি করতে দেখে তারা সামনে এসে দাঁড়িয়ে বলে একটা মেয়েকে একা পেয়ে বলি করছো, লজ্জা লাগে না? লিডার তাদের তিনজনের উপরে আঘাত করবে তখন সেখানে শাওলি আর চ্যানফে চলে আসে। চ্যানফে বলে তিনটা মেয়েকে একা বুলি করছো, তোমার কি একটুও লজ্জা করে না? পারলে আমাদের সাথে লাগো। তারপর তাদের সাথে লড়াই করছিল। এক পর্যায়ে সে পড়ে যায়। সে পড়ে যাওয়ার পর তার গ্যাংয়ের দলরা সেখানে চলে আসে। তাদের অনেকজনকে দেখে তারা যার যার মতন দৌড়ে চলে যায়, কিন্তু ইলানের পায়ে ব্যথা ছিল, সে একা যেতে পারছিল না। নিংজিও তাকে ছেড়ে যায়নি। শাওমি তখন দৌড়ে গিয়ে হেড টিচারকে নিয়ে আসে তাদের ধরিয়ে দেওয়ার জন্য। শাওলি আর চ্যানফেন আবার ফিরে এসেছিল। হেড টিচার তখন তাদের ধরে ফেলে। ইলান তখন ম্যানম্যানকে বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। ম্যানম্যান বলে আমি তোমাকে রেখে কিভাবে যেতে পারি, আমি তো টিচারকে আনতে গিয়েছিলাম। আচ্ছা তোমরা দুজন কি ফ্রেন্ড হয়ে গিয়েছো নাকি? এই প্রথমবারের মতন নিংজি মুস্কি একটা হাসি দেয়। তখনই ইলান বলে আমি ভেবেছিলাম তুমি অন্যরকম মানুষ হবে, কিন্তু বন্ধুত্বের দিক দিয়ে তুমি অনেক লয়াল আছো। তুমি যদি কিছু মনে না করো আমরা কি একসাথে প্র্যাকটিস করতে পারি? নিংজি রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, কাল থেকে আমরা 2 ঘন্টা একসাথে প্র্যাকটিস করবো। পরদিন স্কুলে পৌঁছাতেই সকলকে দাঁড় করিয়ে হেড টিচার জানতে চায় কে কে তোমাকে বুলি করেছে। ইলান তখন শাওমি আর চ্যানফেনকে বাদ দিয়ে সকলকে নাম বলে আর বলে এই দুজন আমাকে বাঁচানোর জন্য এসেছিল। হেড টিচার তখন তাদের দুজনকে ছেড়ে দেয়।